আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি তো আসছি স্যার, ওই যে সরকারি প্রজেক্টটার জন্য কিছু লোক নিতে হবে, তো ওই জন্য আসছি স্যার। জি জি জি, আমি কোঠার দিকটা একটু বেশি মূল্যায়ন করবানি। ঠিক আছে স্যার। না না, মেধা নিব না, মেধা নিব না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি কোঠার দিকটা একটু বেশি মূল্যায়ন করবানি। ঠিক আছে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। কি যুগ আসলো এখন, মেধার কোনো মূল্য নাই। আমরা চাকরি নিচে মেধা দিয়ে, আর এখন বলে কোঠা ছাড়া হবে না। কোন জমানে আসলাম। উপরে অর্ডার উপরে যাবে। আল্লাহ, চাকরির জন্য এত চেষ্টা করলাম মাবুদ, আজ চাকরিটা যেন মোর হয়। আল্লাহ, অ্যাপ্লাই করছি এই হাঙ্গ 2 মাস আগে। সারে আইবে এখানে কইছে এখানে বই আমাকে লোক নেবে। মুই কাগজপত্র সব লই আইছি, মোর কাগজপত্রে কোনো ঝামেলা নাই। আল্লাহ নামলে এই চাকরিটা মোরই হইবে। সারে আইলি হয়। আল্লাহ, এবার সামনে তো যা, সামনে লোকটা কেডা? হ্যাঁ, সামনে দাঁড়াইছে কেডা? সামনে দাঁড়াইছে কেডা? দেখো না সামনে কেডা? লোকটা লড়ে সরে কথা কয় না, সামনে কেডা দেখতে একটু দেখো দি। এই যে এখানে কিছু লোক মারামারি করতেছে, আমি সাংবাদিক ভাই। আমি আর্মি রেটেনের পক্ষ থেকে কোপবাতালি এখানে কিছু ছেলে পেলে মারামারি করতেছে, দেখি এরা কি নিয়ে মারামারি করতেছে। ভাই আপনারা এই ছেলেটাকে কি জন্য মারছেন? ভাই ভাই আপনার কি হয়েছে? ভাই 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 বাঁচাবো পরে, আগে ভিডিওটা নিয়ে নেই। আমি এখন ঝিরঝিরের ভিতরে আছি। ভাই আপনি ছেলেটাকে মারছিলেন কেন? ভাই 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 আমি কোপবাতালি আর্মি রেটেনের পক্ষ থেকে সাংবাদিক আছি। ভাই আপনি কি জন্য মারছেন শুনবেন? জি জি ভাই, কি জন্য? 1983 সালে আমরা 8 পেশ করছি। হ্যাঁ, তারপর আমরা কোটার লোক চাকরি পাই নি। আপনি কোন কোন মেধা লই আইছে? আপনি কোন কোটায় আছেন? কোন কোটার? আমি কোটা থেকে কোটার নাতি। আমি ও, আপনি কোটার নাতি। ভাই আপনি কে? আমি এসি কোঠার না পুতি। আপনি কোটার পুতি। ভাই আপনি কে? আপনি কে? আমি কোটার ছেলে। ও, আপনি কোটার ছেলে। তাহলে এই লোকটা মেধাবী। হ্যাঁ জি, এই লোকটা মেধাবী। এবার ভিডিও হয়তো না মানে ওই কাম আবার সব। এই ভাই আপনি টেনশন নিন না, আমি একটু ভিডিওটা নিয়ে এলে এদের সম্মুখে আসি। ভাই আপনি কি? আমি ছেলের বাপ। ও, আপনি ছেলের বাপে। তাহলে আপনি এরা নিয়ে আসেন, আপনি ছেলের মারছে এরা। এই তো আমার ছেলে মেধাবী 5 বছর বললে এই লোক চাকরি লাগাইছে। এনারা বলছে আমরা কোটার লোক, তাই এই জন্য আমার ছেলেরা মারছে। ও, তার মানে এখানে যে মারামারি হইতেছে, এই মারামারিটা আসলে দর্শক শ্রোতা এবার ভিডিও হয়তো এখানে যে মারামারি হইতেছে দর্শক, এই যে কোঠা এবং মেধা নিয়ে এই দেশে যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে কোঠা এবং মেধা নিয়ে, এখানে সেম তাই দেখতেছি কোঠা এবং মেধাবী। এখন এই মেধাবী ছেলেটারে মারছে। এবার ভিডিও ঠিক মতো করেছিল। আপনারা তাহলে সব কোঠা ছেলে ভাই বলেন মোরে একটু বাঁচান ভাই। ভাই বাঁচাও পরে আমার লাইন ঝিরঝির, আগে ভিডিওটা করে লই। আপনি এমনি কাইতে শুয়েছেন, এখন আমি কোঠা যে আছে এর সাথে একটু কথা বলে নেই। আমি একটু এদের সাথে কথা বলে নেই। এবার ভিডিও হয়তো ঠিক মতো লাইন ঝিরঝির আমরা স্মৃতি ঠাই নইনে। ভাই আপনি কোথা থেকে আসছেন? তো কোটার নাতি আমি। এই দেখেন মেধা লই গেছে। মেধার কি চাকরি হয়? ঘুরাম তো দেখি মেধার কি চাকরি হয়? মেধার হ্যাঁ ঠিক আছে মেধাবী ছাত্র কোলায় খেত খামারে চাষ করবে। তার মানে আপনারা বলছেন যে লেখাপড়া কোনো কিছু হবে না, কোঠা দিয়ে সব কিছু হবে। আচ্ছা দেখি এখন আমাদের ওই যে অফিসার আসতেছে, দেখি অফিসার আসার পরে কি বলে। ভাই স্যার আইতেছে, অফিসার আসতেছে, এখন দেখি অফিসারে কি বলে। ভাই আপনি এখন উঠেন। কই স্যারে কই? আপনারা আসছেন? আর প্রার্থী যারা আসছেন সবাই, কি খবর আপনাদের? সবাই আছেন ভালো? আমাদের কাগজপত্র দাও। কই তোমাদের কাগজপত্র দাও, কাগজপত্র নিয়ে আসো। স্যার আমি কোঠার লোক, আপনার ফোনে কথা বলছে না, আমার কাগজপত্র লাগবে না, ওই কোটা থেকে হবে। হ্যাঁ আর কেউ আছে? হ্যাঁ লোক আছে, কোটার ছেলে আছে। আচ্ছা আমরা কোটার লোক। হ্যাঁ
আচ্ছা ওই ছেলেকে ওই টাকা দিয়ে বিদায় করে আমরা কোটার লোক বুঝলেন স্যার আচ্ছা সাইডে ভিক্ষা সাথে এসে 10টা ও স্যার আমি ভিক্ষা না স্যার আমি ভিক্ষুক না আমি ভিক্ষুক না স্যার তাইলে ও স্যার আমি চাকরি ফেরার্থী স্যার আমি আমার চাকরি ফেরার্থী কাগজপত্র দেন স্যার আমার এই কাগজপত্র দেন স্যার দেখতে কিন্তু এই অবস্থা কেন স্যার এটা আমার সাইনবোর্ড স্যার এই দেখেন স্যার মোরে মোরে মারছে স্যার এই কোটালারে মারছে স্যার আজকে কোড়ালারা চাকরি পেয়ে না লেহাপুরি করে হেইছে মেধাবী লইয়া বলে মেধাবী স্যার কি করছে স্যার এই আমার মারার দরকার কি এরা মারছো কেন আরে ছেলে বলছি মেধাবী থাকবে বাড়িতে কাজ বাজ করবে মারার দরকার চাকরি নিতে আসছে কেন চাকরি করবো আমরা কোটার লোক মারতে হবে কিছু মারার দরকার কি আমরা কোটার লোক আমরা চাকরি করবো আসছে কেন মেধাবী স্যার মোর কাগজপত্র স্যার স্যার মোরে মারছে এই কোটালারা মারছে স্যার এই অবস্থা কেন স্যার মোরে এই কোটালারা মারিয়ে থই নাই স্যার মোর দোষ মই একজন মেধাবী এর লিখে স্যার স্যার আমি কি মেধা দিয়ে চাকরিটা পাবো না স্যার মারার দরকার তোমাকে জানি তো আলাদা স্পেশাল আছে কিন্তু মারার দরকার কি মারলে খবরে নিউজ হইলে কত বড় বিপদ হবে জানেন এগুলো স্যার কোটালারা চাকরি যদি না পায় তা মেধাবীতে হইবে কি হ্যাঁ মেধাবী থাকবে পারতে স্যার মেধাবী থাকবে বাড়তে স্যার মারার দরকার নাই তো মারা এই নিউজটা যদি যায় উপর মোবাইলে তাহলে কত ঝামেলায় পড়বো আমরা জানেন এগুলা এগুলা করা যাবে না মারামারি দেবে ও স্যার 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 চাকরিটা আমার হইবে না স্যার আমি দেখি কাগজপাতি দেই কি দেখি আনছো দেই স্যার মই গরিব করে বলা স্যার বাহে কি আরে স্যার বাবা কি শোক স্যার এই বাহে আইছে লগে আইছিলে পাশে খারা নালে মোর মায়ের দেখে মোর বাহে আইয়া পড়ছে ধারে স্যার স্যার দেন মোর কাগজপত্র ঠিক আছে না স্যার এবারে ভিডিও হয়তো ঠিক করে দিয়া তুমি তো মেধাবী আছো দেখতেছি বিয়েতে ফার্স্ট ক্লাস আছে অনার্সও তো ভালো মাস্টার্সও তো রেজাল্ট ভালো স্যার মোর চাকরিটা হইবে স্যার স্যার যদি চাকরিটা হয় মার খাইছি মোর হে দুঃখটা থাকবে না স্যার স্যার দেখতেছি এটা দেই প্রতিবেদন করি এরপরে দেই ঠিক আছে স্যার স্যার মোর চাকরিটা হইবে এবার তোরে অনেক কোনো কাম আছে এই কদি হ্যাঁ যা দৌড়ো বাড়তে দৌড়ো যাইয়ে গাছ কাট যাইয়ে এই 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 স্যার স্যার এখন আমি আপনাদের স্যার এখানে বসেন স্যার স্যার আমি আপনাদের সম্মুখে আসছি আর্মি রিটার্নের পক্ষ থেকে কোব্বাতালি আপনাদের সাথে আছি এত সময় দেখলাম আপনাদের অনেক কথাবার্তা এখন আপনার কি মনে হয় যে এই মেধাবী ছেলেটা চাকরি পাবে না কোঠাওয়ালার চাকরি পাবে আপনার কি সম্মতি স্যার সেটা আমি আপাতত পরে বলবো আমি এটা আমি পরে বলবো পরে আচ্ছা আপনারা সবাই আমার সাথেই থাকুন আমি আপনাদের সাথে আছি আর্মি রিটার্নের পক্ষ থেকে কোব্বাতালি আমাদের সাথেই থাকুন লাইন জিরজির খাম্বালা রায় আপনারা ওই চৌমাথায় উনি ওই বিষয়ে বসেন বৈঠক করে বসেন আমি আসতে তুমি থাকো এনি আমি একটা ব্যবস্থা করতেছি যাও তোমরা যাও যুগ আসলো আমরাও মেধাবী কোটায় চাকরি পাইছি মেধাবী আমার কাছে তো কোনো কুঠামুঠা ছিল না ছেলেটা কত মেধাবী কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বিয়েতে ফার্স্ট ক্লাস বাপটাও গরিব চাকরি পাওয়ার যোগ্য মূলত সেই কিন্তু কি যুগ আসলো এখন উপরের আদেশ এখন আমার সেটাই শোনা লাগবে কিছু করার নাই যাক বাবা কি আর করার চেষ্টা তো মুই হরছি এত কষ্ট করি হাঙ্গজি বললে হবরি হরিয়া মেদায় চাকরিটা আর মোর হইলে না কারণ কি আর করব বাচ্চা যাই টিউশন করমু আর ওই আইএল লেডি করমু এছাড়া কিছু নাই এই সার্টিফিকেট তোমার লেবারে কোনো লাভ হয় না আমার তোমার যদি গাড়ি আপনি খারাপ তুমি ভালো আছে বাবা ওই এক কথা খারাপ এখন আইলো এই সার্টিফিকেট মুই ফুরিয়ে এলাম দর্শক যাই হোক আজকে যে ভিডিওটার উদ্দেশ্য ছিল মূলত কোঠা বনাম মেধা তবে এটা আসলে ঠিক না প্রকৃতপক্ষে আমাদের নাটকের মাধ্যমে যেটা দেখাইছি এটা আসলে বাস্তবে হয় না এটা বাস্তবের সাথে মিলাইবেন না তবে অবশ্যই আমাদের সমাজ এবং উচ্চ মহল যারা আছে শিক্ষিত সমাজ আর সবারই মেধাকে গুরুত্ব দেওয়া উচিত কোটা থাকতে পারে কিন্তু সীমিত রাখেন বেশি নয় যাতে গরিব সাধারণ ফ্যামিলির ছেলে পেলে চাকরি লইতে পারে কারণ একটা সাধারণ মধ্যবিত্ত ছেলের লেখাপড়া করতে অনেক কষ্ট ক্লাস করতে হয় যেমন এই যে হালার ফালায় বোঝে খয়রাতের বই যাই হোক কথা কিন্তু বেশি কমও না চাকরি যেন সবারই হয় এই কামনাই করি যারা কষ্ট ক্লাস করে লেখাপড়া করে সবারই যেন চাকরি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাবা বাড়তে